বর্তমানে আমরা কোন দলকে ভোট দিব? শেষ করে আগে, আপনি তো শুনেন, আপনি তো এখন মত পরিবর্তন করে গণতন্ত্রের পক্ষে গেছেন, পরামর্শ দিবেন। আমি মত পরিবর্তন করে কোথায় গেছি? গণতন্ত্রের পক্ষে গেছি, তাই না? আমার বক্তব্য শুনে, আমার লেখনী শুনে বুঝেছেন আমি এখন কি গণতন্ত্রের পক্ষে। প্রথম কথা হলো যে এইটা আমার সম্পর্কে একটা মিথ্যাচার, কিন্তু হাদিসটা বলে দিই, মান ক্বালা ফি মুমিনিন ওয়া লাইসা ফিহি আসকানাহুল্লাহু রিদগাতাল খাবাল। কোন মুমিন সম্পর্কে যদি কেউ এমন কথা বলে যেটা মুমিনের মধ্যে নাই, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রক্ত পুঁজ ঘামের উত্তপ্ত সাগরের মধ্যে অবস্থান করান। বুঝেন নাই কথা? এই যে আমার সম্পর্কে যে মিথ্যাচারটা করলেন, আর কারা মিথ্যাচার করছে জানেন? কারা করছে জানেন? এই আহলে হাদিস নামধারী কিছু মূর্খ জাহেল, আমি তাদেরকে বলি নিম্ন শ্রেণীর চাটুকার। দালাল বুঝেন আপনারা? দালাল, হ্যাঁ? সামসা বুঝেন কিনা? সামসা বুঝেন না, মূর্খ, একবার অন্ধ ব্যক্তি পূজারী কিছু মানুষ কথাগুলো বলছে। আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। প্রথম কথা। দ্বিতীয় কথা, কালকে কি খুশির দিন আমাদের একটা ফতোয়া দেওয়া হয়েছে এবং আমি বক্তব্যে বলেছি গণতন্ত্র আর নির্বাচন। ওই বক্তব্যে আছে গণতন্ত্র একটা কুফরি মতবাদ, ওই বক্তব্যের মধ্যে আছেন, ওইটুকু কিন্তু বলছেন না। এখন সেখানে জানতেই চাওয়া হয়েছে বিজ্ঞ উলামায়ে কেরামের মতামত। যে দেশে গণতান্ত্রিক ভাবে সরকার নির্বাচন করা হয় সেই দেশে আমরা কোন দলকে নির্বাচন করা যাবে কিনা বা নির্বাচন অংশগ্রহণ করা যাবে কিনা, বিজ্ঞ উলামায়ে কেরাম কি বলে, কথা নিয়ে বুঝতে পারছেন? সেখানে আমার কোনো বক্তব্য নাই। আমরা এখানে উল্লেখ করেছি এ ব্যাপারে বিজ্ঞ উলামায়ে কেরাম দুই ধরনের মত দিয়েছে। কয় ধরনের? আমার কোনো কথা নেই। এক শ্রেণীর আলেম বলেছেন যে গণতন্ত্র কুফরি মতবাদ, এটা তাগুতি একটা মানে সিস্টেম, এর সাথে শরীক হওয়া যাবে না। আর সৌদি আরবে স্থায়ী ফতোয়া বোর্ড, অনেক বড় বড় আলিম, তাদের মতটা তুলে ধরা হয়েছে, শেখ আলবানী রাহিমাহুল্লাহর মতটা তুলে ধরা হয়েছে। আমার কোনো বক্তব্য নাই।